সিএফএসএল টিমের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্যের বিরুদ্ধে সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতর ঘেরাও, বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান কর্মসূচি মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটির পক্ষ থেকে। এছাড়াও প্রতীকী তালা নিয়ে এসে সিবিআই এর দপ্তরে তালা বন্ধ করে দেওয়ারও পরিকল্পনা রয়েছে তাদের। অন্যদিকে কাদম্বিনীর ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই এর হাতে ধৃত আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারায় গ্রেপ্তারির 90 দিনের মাথায় জামিনে মুক্ত হয়ে যাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন তারা। সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম ও নার্সেস ইউনিটি এবং অন্যান্য বিভিন্ন সংগঠন মিলে আজকে আমরা এখানে এসেছি। কারণ আজ গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে যে ভয়ঙ্কর নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে, তারপরে আমরা যারা ওখানকার জুনিয়র ডাক্তার, আমরা ওখানে গিয়ে আমাদের দেখে মনে হয়েছিল যে ওখানে যে ভাবে বডিটিকে রাখা হয়েছে এবং তার আশেপাশে যে ছবি, তাতে ওখানে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা ঘটেছে। এবং আমরা দেখেছি পরবর্তীতে তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এরা গ্রেপ্তার হয়েছিলেন পর্যন্ত তথ্য প্রমাণ লোপাটের দায়। কিন্তু তারপরে 90 দিন পেরিয়ে গেছে, সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই চার্জশিট দিতে পারেনি বলে এই যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ এরা ছাড়া পেয়ে গেছে। এরপরে গতকাল আমাদের হাতে একটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্ট এসে পৌঁছয়, যে রিপোর্ট 11 সেপ্টেম্বর থেকে সিবিআই জানতো যে ওখানে ওই ঘটনা ঘটেনি, ওখানে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা ঘটানো হয়েছে। তা সত্ত্বেও তারপরে এত দিন কেটে গেলেও তারা কোনো রকম বন্দোবস্ত নেয়নি, তারা ঘটনার কোনো রকম দায়বদ্ধতা নেয়নি। এর ফলে কি ঘটলো? এর ফলে আমরা দেখতে পেলাম আজকে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এরা কারা? এরা খুনি, এরা ধর্ষক, এরা খুনি ধর্ষকদের সমর্থন করে। কালকে এদের হাতে যদি বাংলার আরেকটা মেয়ে আক্রান্ত হয়, আমাদের বাড়ির মা বোনেরা যদি আক্রান্ত হয়, তার দায়িত্ব কি সিবিআই নেবে? আজকে আমরা এই প্রশ্নগুলো নিয়ে এসেছি। একদিন কলকাতা পুলিশ যেরকম অপদার্থতা দেখিয়েছিল, আজকে সেই একই অপদার্থতার প্রতিফলন আমরা দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেটিং অথরিটির কাছ থেকে দেখতে পাচ্ছি। ফলে তাদের কাছ থেকে আমরা যদি প্রকৃত স্বচ্ছ তদন্ত ও ন্যায় বিচারের প্রতিফলন না দেখতে পাই, তাহলে বাংলার মানুষের বিশ্বাস কোথায় দাঁড়িয়ে থাকবে, বাংলার মানুষের সুরক্ষা কোথায় দাঁড়িয়ে থাকবে? এই সব প্রশ্ন নিয়ে আজকে আমরা সিবিআই এর কাছে যাব এবং আমরা যদি উত্তর না পাই, তাহলে আমরা মনে করি যে আমাদের ট্যাক্সের টাকায় চলা, আমাদেরই ট্যাক্সের টাকায় চলা যে ইনভেস্টিগেটিং অথরিটি এত খরচা করে সাদা হাতি পোষা হচ্ছে, তারা যদি একটা ধর্ষণের ঘটনার ন্যায় বিচার না দিতে পারে, তাহলে তাদের আর ওই অফিসে বসে থাকার কোনো অধিকার নেই। আমরা ওই অফিসে তালা লাগিয়ে চলে আসবো। আমার নাম ডাক্তার সৌরভ রায়, আরজিকর মেডিকেল কলেজের আন্দোলনকারী। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।